হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ জানো তো আমাদের গ্রামের মা তার নিজের মন্দিরে ফিরে আসছে। মানে মন্দিরটা রিপেয়ার হচ্ছিল, সেই মন্দিরেই মা নিজের তার ঘরে ফিরে আসছে আর কি। তাই বিরাট আয়োজন করা হয়েছে। আমরা সকালবেলায় যাব মালিপুকুরে জল আনতে, মায়ের মন্দির ধুয়ে দিতে। আর দেখো এখানে দুখানা শাড়ি এনেছি, কোনটা পরবো বুঝে উঠতেই পারছিলাম না। আমি না শাড়ি যখন পরি বা চুড়িদার পরে যখন কনফিউজড হয়ে যাই, মানে কোনটা ছেড়ে কোনটা পরবো সেটাই হয় আর কি। তারপর অনেক ভেবে চিন্তে দেখলাম এই শাড়িটা পরলাম। কেমন লাগছে বলো তো আমাকে? একটু জানি, এটা কিন্তু সারদা মার শাড়ি, মহারাজ মামা আমাদের দিয়েছিল, যার জন্য এটাই আমি পরেছিলাম। আর এখানে দেখো একটু আলতা পরে নিচ্ছি, যেহেতু মায়ের পুজো বলে কথা। যে কোনো পুজোতেই আমাদের মানে হিন্দু ধর্মের রীতি আর কি, যে আলতা সিঁদুর শাঁখা পলা হাতে তো থাকতেই হবে। সেহেতু সেরকম আমিও করেছিলাম। আর দেখো এই ঘরটা নিচ্ছিলাম, এই ঘরটায় করে মায়ের মন্দির থেকে জল আনতে যাবো। আর আমার শাশুড়ি মা এখানে রেডি হচ্ছিল, চুলটা আঁচড়াচ্ছিল, একটু লোশন টোশন মাখছিল, যেহেতু উইন্টার পরেই আছে প্রায়। আর মায়ের আঁচল মানে শাড়ির আঁচলটা একটু ঠিক করে দিয়েছিলাম, যেহেতু একা তো আর আঁচল করা যায় না। আর এখানে দেখো কলসিটা আমার কাকিমা শাশুড়ি দিয়েছিল যাবার সময়, কিন্তু কলসিটা না খুব ভারী ছিল, একটুখানি দেখলে কী হবে, ওটা আমি মাকে দিয়েছিলাম, আমি ছোটো ঘরটাই নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই প্রায় রেডি। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা আমরা বাড়ির এই পিছন দিকটা দিয়ে আমরা যাচ্ছি, এটা দিয়েই যাই মায়ের মন্দির। আর দেখো আমার শাশুড়ি মা, আরও পাড়ার নানান রকম সবাই আছে আর কি গ্রামের মধ্যেই। আর এটা দেখো আমাদের শিবের মন্দির, আর সামনেই এই যে আমাদের মায়ের মন্দির। এই তো আমাদের মায়ের মন্দির। বাবা কি সুন্দর পেন্টিং হয়েছে, কি সুন্দর মন্দিরটা! আমি তো নিজেই দেখতে আসিনি একবারও, এই ফার্স্ট আজ প্রতিষ্ঠা, আজকেই আমি আসছি। এত সুন্দর পেন্টিং, এত সুন্দর রেলিং সিঁড়ি, মানে পাথরের কোয়ালিটি মানে দারুণ, মানে এত সুন্দর জিনিস কি বলবো। আর এখানে এটা কুমারী সেজেছিল, যেহেতু 9জন কুমারী হবে, তাই 9জন কুমারীকে করা হয়েছিল। আরও কয়েকজন আছে, দেখাবো। আর দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ভেতরটা মনে হচ্ছে না গোল্ড দিয়ে করা, কিন্তু ওটা পাথরের কোয়ালিটি, তোমরা সবাই জানো যেমন কোয়ালিটি থাকে আর কি। মানে খুব সুন্দর করেছিল। ওই যে ভেতরটা দেখছো না, ওখানে কিন্তু মা বসবে। আর এখানে দেখো গাঁদা ফুল দিয়ে কি সুন্দর সিঁড়ি টিড়িগুলো সাজানো হয়েছে। সিঁড়িটা দেখো পুরো একদম সাদা, মানে বসানো হয়েছে পাথর। এখানে সবাই ছবি তুলছিল, আমিও তুলছিলাম, সবাই মিলেই আর কি। আর এখানে দেখো ঢাকগুলো, কত ঢাক এসেছে জানো, প্রচুর ঢাক এসেছে। যেহেতু একটা বিরাট আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, বিরাট আয়োজন করে মা ঘরে আসবে। আর যেহেতু আমাদের মা খুব কিন্তু জাগ্রত, মানে সবার প্রার্থনায় মা সাড়া দেন আর কি। আর এখানে দেখো এই সবগুলো আছে, হোম যজ্ঞ হবে আর কি, মন্দির প্রতিষ্ঠিত হলে যেগুলো হয় আর কি, সেগুলোই হবে। আর এখানে দেখো এই একটাও কুমারী, কিন্তু এটা একটা পুচকু কুমারী। সবাই কিন্তু ছোটো ছোটো। আর এখানে দেখো কোনো বালি বা কাদার কোনো অস্তিত্ব রাখেনি। মায়ের মন্দিরের সামনে যারা দাঁড়িয়ে থাকবে তারা কিন্তু মানে একদম সানের ওপরেই দাঁড়িয়ে থাকবে। আর এখানে দেখো ব্রাহ্মণরা যাচ্ছে আর কি। আর মন্দিরটা আমি মানে ভালো করে দেখাচ্ছি। আর এটা দেখো কপারটা কি সুন্দর, কপারটা কি সুন্দর দেখতে লাগছে, দারুণ, মানে দারুণ দেখতে লাগছে। আর এখানে দেখো গোল্ডের এই যেখানটা দেখতে পাচ্ছ, এইখানটাই কিন্তু বসবে, মানে আমাদের মা এখানটাই বসবে। আর এখানে দেখো সন্তোষী মায়ের ছবি। আর এখানে দেখো আমাদের আসল শীতলা মায়ের ছবি, আমাদের মা যেখানে বসবে আর কি। আর এখানে দেখো সাদা পাথর বসেছে, আর দারুণ দেখতে লাগছিল আর কি। ওপরটাও দেখো মেঘের ডিজাইনের। আর আমি এখানে ঘুমটিটা একটু বাজিয়ে নিচ্ছিলাম, ভালো লাগছিল বলে। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা বোন হয় কি, পাশের বাড়ির যা বা বোন বলতে পারো। আর এখানে ঠাকুর বাসনগুলো সমস্ত কিছু মানে ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু পুজো টুজো মানে আরম্ভ হবে। আর এগুলো সব যা হয় আর কি, পাশের বাড়িরই যা। সবাই বেশ ছবি তুলছিলাম, খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। আমার শাশুড়ি মা দেখো রেডি ছবি তোলার জন্য এখানটা। ছবি টবি সবাই তুলছিল, আজকাল তো ছবির যুগ, সবাই ছবি তুলবে সেটাই আর কি। আর দেখো আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা মালিপুকুর যাব জল আনতে। সেটার জন্য ওয়েট করছিলাম, যেহেতু মেয়েটা বাড়িতে একা আছে, আসেনি, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি মানে যাওয়ার জন্য আর কি মালিপুকুর। অনেকে কিন্তু শেওড়াফুলিও গেছে, আমরা কিন্তু গেছি মালিপুকুরে। আর দেখো এখানে সবাই হরে কৃষ্ণ নাম কীর্তন করছে, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আর এখানে সানরাইজটা দেখো এত সুন্দর, মানে দারুণ, যেহেতু ভোরবেলা তোমার 6:30 নাগাদ বাজে আর কি। আর এই দেখো এখানে একটা পুচকু কুমারীটাকে কি সুন্দর দেখতে লাগছে। ওর না চোখে একটু অঞ্জনী হয়েছিল, বেচারি খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, কষ্টের মাঝেও আনন্দ আছে। আর এখানে দেখো আমাদের মায়াপুরে দেখো সবাই জড়ো হয়েছে আর কি, যারা শেওড়াফুলি থেকে জল আনতে গেছে, যে গায়ে গামছা দিয়ে না, ওরা শেওড়াফুলি থেকে জল আনতে গেছিলো মায়ের মন্দিরে ধোবার জন্য।
আর আমরা তো সামনের পুকুরটাতেই বললাম, যেহেতু শীতকাল অত যেতেও পারছিলাম না। আর দেখো সবাই সারি সারি লাইন দিয়ে যাচ্ছিলো একদম মায়াপুরের রোডটা পুরো ঘুরে আসবো বলে। আর এত বড় রোড, এত বড় রোড মানে কি বলবো। আর এরা দেখো শেওড়াফুলি গেছিলো, শেওড়াফুলি থেকেই জল আনছিল। আর এখানে দেখো টোটো বা এখন সকালবেলা তো যার জন্য এগুলো সব দাঁড়িয়েই আছে, বাসগুলো সমস্ত যেগুলো দোকানগুলো খোলেনি। আর দেখো মানে এত আমরা মানে মানুষজন হয়েছিলাম যে এত বড় রোডটা না, যারা বাস কন্ডাক্টর ট্রাক চালাচ্ছে তাদের তো একটু অসুবিধা হচ্ছে, যেহেতু তাদেরকে টাইমে পৌঁছাতে হবে, যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি করতে বলছিলাম, আমরাও তাড়াতাড়ি করছিলাম। কিন্তু করলে কী হবে, যে বললাম না মানে প্রচুর মানে বড় গ্রাম, যেহেতু সেই গ্রামের সমস্ত লোকেরা ছিল, যার জন্য তো একটু তো দেরি হবে ওখানটা ব্যাক করতে না। আর এখানে দেখো এখানেও মানে ছোটো কার আর কি, সমস্ত কিছু ট্রাক সমস্ত কিছু দাঁড়িয়ে ছিল। আমরা ঘুরছি যেহেতু এখানটা, পুরো রোডটা ওভার মানে পেরোচ্ছি। আর এখানে দেখো বড় বড় ড্রাম, মানে এত বড় বড় ড্রাম এত বাজাচ্ছি, এগুলো বুক ফেটে যাওয়ার মতো আর কি। কিন্তু ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এটা জগা দাদুর মিষ্টির দোকান, মিষ্টির দোকানে খুব টেস্টি মিষ্টি হয় কিন্তু। আর এখানে দেখো এরা সবাই নাচ গান করছে, নাচ করতে করতে আসছে, যেহেতু অনেক দিন পর একটা বড় আয়োজন, সবাই তো মজা করবেই। দেখো আমরা তারপর সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম মালিপুকুরের উদ্দেশ্যে আর কি। এখানে বাবা এখানে টোটোতে বসাচ্ছে আরও কয়েকটা, মানে আরও কয়েকটা কুমারী। আমার তো দেখি কী ভালো লাগছিলো পুচকে পুচকে কুমারীগুলোকে। আর দেখো এখানে আমি একটা আমার মানে বোনকে আর কি বলছিলাম যে আমার ছবিটা একটু তুলে দাও, তো ওই আমার একটু ভিডিও ছবি তুলে দিচ্ছিলো। ফাইনালি দেখতে দেখতে আমরা মালিপুকুর এসে হাজির। আর এখানটাও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, সবাই মানে জল তোলার জন্য অস্থির হয়ে পড়ছে, কখন জল তুলবো কখন জল তুলবো। তাড়াতাড়ি তেমন কিছু নেই কারোরই, যেহেতু সকালবেলা যে রান্নাও নেই, মায়ের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। তার জন্য আর এটা কিন্তু প্রতিষ্ঠিত করা পুকুর, স্নান বলো, বিয়ে বাড়ির স্নান বা ফুসনো বাড়ি, এগুলো কিন্তু এখান থেকে করানো হয়। এটা মানে খুব ভালো পুকুরটা। আর দেখো আমি একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আমার শাশুড়ি মা বলছিল যে একটু মাথায় কাপড়টা দে, মাথায় কাপড়টা দিয়ে জলটা তুলে, আমি তাই জন্য মাথায় কাপড়টা দিয়েই জল তুলছিলাম, যেহেতু হিন্দু ঘরের বউ বলে কথা, একটু তো রীতিনীতি মানতেই হবে তাই না। আর সেগুলোই করছিলাম আর কি। সবাই দেখো আস্তে আস্তে জল তুলছে, যেহেতু এখানটা ভিড় ছিল না, যার জন্য ভয়ও লাগছিলো, যদি কেউ ঠেলাঠেলি করে যদি পাপি ছিলে পড়ে যাই, পড়ে যাবো না তবুও ঠেলাঠেলির বসে যদি পড়ে যাই, এটাই আর কি। তারপর দেখো আমি আস্তে আস্তে জল তুলে একটু সূর্য প্রণাম করে নিচ্ছিলাম। সূর্য প্রণাম করে আমি এবার আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছি। বাবা বেরিয়ে আসতে পারলে এখানটা থেকে বাঁচি, শীতকাল আবার যা গভীরতা আছে, পুকুরটা ভালোই গভীরতা আছে। আর এখানে দেখো সবাই আস্তে আস্তে জল তুলছিল আর কি, তুলে সবাই মানে দাঁড়িয়েছিল সবার জন্য আর কি, দাঁড়াতে হবে, কেউ কিন্তু এগিয়ে গেলে হবে না, কারণ সারি দিয়েতে লাইন দিয়ে যাওয়া হবে, যার জন্য। আর আমি দেখো ঘট কিন্তু ভর্তি করে জল নিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম, সামান্য অর্ধেকটার বেশি নিয়েছে, যাতে মানে যদি পায়ে পড়ে যায়, যার জন্য। আর এখানে দেখো সবাই যাচ্ছে, কুমারীরা যাচ্ছে, সবাই মাথায় করে ঘটগুলো নিয়ে যাচ্ছে। আমি কিন্তু মাথায় করে নিয়ে যেতে পারিনি, কেন জানো তো, যদি হাতে ফোন আছে মানে ভিডিও করতে হচ্ছে, আর যদি পড়ে যায় পায়ে জলটা, আমি ভয় লাগছিলো। এখানে পুচকেটা দেখো, ও মনে হচ্ছে এখান থেকেই জলটা তুললো, ঠিকঠাকভাবে জানি না। আর এখানে দেখো একটা ফ্রেন্ডস, আমি বললাম একটু হ্যালো গাইজ বলে দাও, ও একটু হলো হাই হাই বললো আর কি। দেখো সবাইকেই দেখাচ্ছিলাম, তোমাদের যেতটুকু পেরেছি আর কি। সবাই দেখো এখানটা লাইন দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, ড্রামগুলো দাঁড়িয়েছিল এখানে, যেহেতু মা এবার ঘুষোদের বাড়ি থেকে বেরোচ্ছে। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটাই কিন্তু মায়ের কিন্তু আসল মূর্তি, মা তো মানে কোনো মূর্তি কোনো নেই, ঘটের মধ্যেই মা বিরাজমান আর কি। আর এখানে দেখো ফাইনালি বলতে বলতে এসে গেছি আমাদের মন্দিরের উদ্দেশ্যে, সবাই মাথায় করে নিয়ে আসছে, আমি বাদে বোধহয়, যেহেতু ভিডিওটা করছিলাম, যার জন্য তোমাদেরকে দেখানোর জন্য, একটু আনন্দ পাওয়ানোর জন্য। আর দেখো আমরা একটু 3 পাক 4 পাক ঘুরছিলাম, যেহেতু মায়ের মন্দিরটা মানে রাউন্ড করে ঘুরতে হয়, এটাও একটা নিয়ম। আর এখানে আছে ঘটগুলো, যারা শেওড়াফুলি গেছিলো সেখান থেকে জলগুলো এনে এখানে বাঘগুলো সব রেখেছিল আর কি। খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে পেন্টিংগুলো বারবারই তোমাদের দেখাচ্ছে আর কি, মানে খুব সুন্দর। এখানে ব্রাহ্মণরা আছেন। আর এখানে দেখো এই বাঁকটা দেখো, হচ্ছে তারকেশ্বরে জল আনতে, মানে তারকেশ্বরে বাবার মন্দির জল আনতে গেলে যা হয় আর কি। আর এখানে সবাই জল ঢেলে মোটামুটি বেরিয়ে আসছে। আর এটা ছিল আমার সইয়ের মুখটা ভালো করে তোলা হলো না, যেহেতু উঠানটা অনেকটা দূরে ছিল, এক হাতে আমার ঘর ছিল, পড়ে যাবে জুম করতে গেলে, যার জন্য এটা একটু করা হলো না। এবার তো আমি ভাবছি আমি কখন জল ঢালবো, সই আমার পিছনে ছিল কিন্তু আগিয়ে গেছিলো। এবার দেখো আমি একটু দাঁড়িয়েছিলাম এখানটা, যে কখন ঢুকতে পাবো। আস্তে আস্তে রেলিংয়ে উঠছিলাম, যা ঠেলাঠেলি হচ্ছিল তোমরা তো সবাই নিশ্চয়ই জানো, একটু তো ঠেলাঠেলি হবেই।
আর এখানে দেখো মাথায় ঘট নিয়ে তো সবাই দাঁড়িয়েই আছে, তোমাদেরকে বলছি বারবার যে মাথায় ঘট নিয়ে কেন দাঁড়িয়ে সেটার নিয়মটা আমি ঠিক জানি না। তারপর দেখো এখানে মা মোটামুটি বসে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না মাকে। এই দুটোই কিন্তু মা, মানে ওরা দুই বোন, মানে শীতলা মা আর তার মা মনসা, দুই বোন এখানে মানে এটাই আমাদের আর কি মা দুজনেই। আর আমি কিন্তু একটু ঘটে জল রেখে দিয়েছিলাম, আমি জানি যে পাশেই আমার বাবা আছে, মানে আমার ভোলেনাথ, তার মন্দির তো একটু ধুয়ে দিতেই হবে, যখন এনেছি চৌকাঠটা একটু আমি সেটাই করছিলাম, ধুয়ে দিচ্ছিলাম। হঠাৎ করে আমার মাথায় এলো একটু জল রেখে দিই, বাবার মন্দিরটাও একটু ধুয়ে দেওয়া যাওয়া যাবে আর কি। দেখো ঠাকুরের কাছে প্রার্থনা করে বাবার মন্দিরের চৌকাঠটা ধুয়ে কপাটটা বন্ধ করে আমি পাশেই, এটা কিন্তু ষষ্ঠী মন্দির, ষষ্ঠী মন্দিরটাও একটু ধুয়ে দিলাম, যেহেতু একটু জল ছিল ষষ্ঠী মন্দিরটাও একটু ধুয়ে দিলাম। ধুয়ে এবার আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর কি। আর এখানে দেখো প্রাইমারি স্কুলটা, এখানে কিন্তু সমস্ত প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল, মানে রান্না বান্না হচ্ছিল আর কি। আর আমি বাড়ি যাচ্ছিলাম তাড়াতাড়ি করে, মেয়েকে যদিও স্কুলে পাঠাতে হবে। আর এটা ছিল বুলিদি, আজকে ছবি তুলছিল বুলিদি আমার সাথে। আর দেখো আমি আবারও বেরিয়ে পড়েছি, মানে বাড়ি থেকে যেয়ে ব্যাক করে আবার কালারিং ড্রেস পরে ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশন একটা নিয়ে বেরিয়ে পড়লাম একটু মেলায় ঘুরতে, যেহেতু দেখলাম আসার সময় মেলা বসেছে। আর মেলা বসেছে আমি যাব না, সেটা তো হতেই পারে না। মেলায় তো যা দেখি আমার তো সেটাই কিনতে ইচ্ছা করে। কিন্তু আমার মেয়ে যে আসেন এটাই আমার সৌভাগ্য, কারণ উনি যদি আসতেন উনি বোধহয় পুরো মেলাটাই তুলে নিয়ে যেতেন। কিন্তু ও আসলো না। আমি বলেছিলাম যে যাবি, ও বললো যাবো না, আমার এক্সাম আছে, পরীক্ষার সামনে সাজেশান দেবে, যার জন্য ও যায়নি। তারপর দেখো এখানে কি সুন্দর মেলাগুলো ছিল, মানে মেলার জিনিসপত্র আর কি। এখানে অনেক কিছু জিনিসপত্র ছিল, আমি এগুলো একটু দেখাচ্ছিলাম। এগুলো কিনি না, আমার একটু সাংসারিক জিনিস বা একটু কানের যেগুলো হয় রকমারি কানের আর কি, সেগুলো খুব ভালো লাগে। তারপর দেখো আমি এই দোকানটায় এলাম, এই দোকানটায় দেখলাম বেশ কয়েকটা সাংসারিক জিনিস আছে, চুবড়ি, তারপর ছাঁকুনি, প্লেট। আমি প্লেটগুলো দেখছিলাম, ওই প্লেটগুলো না একটা করে কিনেছিলাম। আর বাটি ছিল, কাঁচের বাটি, চাটনি খাওয়ার। আর মেয়ের জন্য একটা এও কিনেছিলাম, ওই কী বলে ছোট্ট ছোট্ট কাংড়ে ক্লিপগুলো, যে দেখো এগুলোই কিনলাম। এই ছাঁকুনিটা, তারপর এই যে এই কাচের বাটিটা, এগুলো কিন্তু সবই ছিল 10 টাকা করে, কিন্তু 6 রকম জিনিস কিনেছিলাম। আর 60 টাকা নিয়েছিল, আমি ওনাকে টাকা দিয়ে দিলাম আর কি। দিয়ে আর উনি দেখুন চিকচিকি থাকেনি, যার জন্য বলে একটু চুবড়িটা নিয়ে নাও, যাতে 10 টাকার চুবড়িটাও নিয়ে নিলাম, কাজে লাগবে যেহেতু। আর এখানে দেখো আরও মেলাগুলো বসেছে, মানে পাশে পাশে আর কি, সবই পাশে, বেশ খুব একটা বেশি না, তারই মধ্যে অল্প স্বল্প। আর এখানে দেখো ফাইনালি মানে দুপুরের মেন কোর্স, লাঞ্চে মায়ের প্রসাদে সবাই বসে গেছে, আমি যদি একটু পরে খাবো ভাবলাম। আর এখানে আইসক্রিম একটু নিয়ে খাচ্ছিলাম আর কি। নিয়ে খেতে খেতে একটু আমি মন্দিরের উদ্দেশ্যে গেলাম, দেখলাম যে মায়ের পুজো হচ্ছে, ব্রাহ্মণরা বেশ তোড়জোড় করছে মায়ের পুজোর জন্য, ফল কাটা, হোম যজ্ঞর ব্যবস্থা করা, যেহেতু মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলে একটা বিরাট একটা ব্যাপার আর কি, বা অনেক ব্রাহ্মণরা আসে, এ তো আর মুখের কথা না। মা বসবে, মা অনেক দিন ছিলেন না, তার মন্দির, তার ঘর, সেখানে তো মানে প্রতিষ্ঠিত করেই বসতে হবে, এ তো আর সাধারণ মানুষ নয় যে এলাম নতুন ঘরে প্রবেশ করে ফেললাম। আর দেখো এখানে মাকে কি সুন্দর দেখতে লাগছে, রজনীগন্ধা ফুলের মালা পরেছে, মানে চোখ জোড়ানোর মতো। আমাদের মা কিন্তু খুব জাগ্রত, জানো তো। আর এখানে ব্রহ্মার পূজা হচ্ছিল, এটা হয়তো নিয়ম আছে ওখানে পাশে পাশে ব্রহ্মার পূজা করা, সেটাই আর কি। আর মায়ের মন্দিরটা তো তোমাদের দেখালাম, খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, গাঁদা ফুলের মালা, নানান রকম রজনীগন্ধা ফুলের মালা, সমস্ত কিছু দিয়েই আর কি। আর এখানে সবাই বসেছিল পুজো দেখছিল, আমিও একটু দেখছিলাম, পাশে আমার ভাইও একটু পেন্টিংগুলো বা আদার্সগুলো আরও সবাই, মানে লোকজন যারা সব আছে আর কি, সবাইকে দেখাচ্ছিল। ভাই যেহেতু আসতে ভালোবাসে, তাই ভাইকে বলেছিলাম আয় তুই। আর ও একটু ভালো করে পেন্টিংগুলো দেখছিল, বাড়িতে যেয়ে বোধহয় ড্রয়িং করবে, ও একটু ড্রয়িং করতে ভালোবাসে, তো যার জন্য একটু ভালো করে ড্রয়িংগুলো সব দেখছিল। তারপর দেখো আমরা এখানে একটু এলাম, ব্রহ্মার যেখানে পূজা হচ্ছিল আর কি, ওখানটায় সামান্য একটু দাঁড়িয়েছিলাম, সব পুজো একটু দেখলাম, যেহেতু আমার মেয়েও তা স্কুল থেকে চলে আসবে, আমি চলে এলাম, ওর জন্য বেশিক্ষণ বসিনি। আর এখানে প্রসাদ খাবার জন্য বসেছিলাম, দেখলাম যে যখন মানে উঠবে এক এক করে বসবো আর কি, ভিড়ভাট্টা করে তো লাভ নেই। তারপরে তো দেখো ফাইনালি উঠে গেছে, আমরা মেন কোর্সে বসেও পড়েছি। এই জলের বোতলটা কিন্তু দিয়েছিল, বিসলেরি জলের বোতল, আর এখানে পায়েস, মানে পরমান্ন আগে আর একটা কামারপুকুর থেকে আনা হয়েছিল বোঁদে। তারপর দেখো খিচুড়ি, যা টেস্ট হয়েছিল না, মানে আমি তো 3 থেকে 4 ডাবু খেয়েছি, পেটে ধরবে না তাও খেয়েছি। আর ছিল বাঁধাকপির তরকারি, মানে দারুণ, মানে মায়ের প্রসাদ যেমনই হোক খেতে তো দারুণ লাগে, জাস্ট ওয়াও হয়েছিল আর কি। তারপর দেখো আমার বড়মশাইকে দেখলাম, দেখে তো আমি এটা সেটা একটু কিনতে আরম্ভ করে দিলাম, যেহেতু বড়মশাই থাকেনি, উনি কাজেতেই ব্যস্ত ছিলেন, মায়ের মন্দিরের ওখানে ব্যস্ত ছিলেন, তার জন্য যেই ওনাকে দেখতে পেয়েছি অমনি ওনাকে নিয়ে আবার কিনতে চলে গেছি। যাই হোক ওনাকে নিয়ে একটু 2-1টা জিনিস কিনলাম। তারপর দেখো এবার উদ্দেশ্য দিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার ভাইও বাড়ি চলে যাবে। সো গাইজ আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, জানিও। টাটা বাই।